দেখো আমরা খাদ্য যে পড়ছি, খাদ্যের মেনলি তিনটা উপাদান থাকে। কি থাকে? শর্করা থাকে, তাই তো? কার্বোহাইড্রেট বলে। এর উপাদানগুলো কি কি শর্করার? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। একটা শর্করা তো আমরা সবাই চিনি, কি? C6H12O6, এটা কি? গ্লুকোজ, তাই তো? সবচেয়ে সরল শর্করা এটা। মানে কি দেখো, এর অনুপাত যদি করি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাহলে কি হচ্ছে 1:2:1। শর্করার ক্ষেত্রে কিন্তু এই অনুপাতেই থাকে। ঠিক আছে? শর্করার কাজ কি? শর্করার কাজ হচ্ছে দেহে শক্তি উৎপন্ন, ইনস্ট্যান্ট যে শক্তিটা ওটা শর্করাই উৎপন্ন করে, তাই তো? শর্করার নিয়ন্ত্রণ কে করে আমাদের শরীরে? শর্করার পরিপাক কে নিয়ন্ত্রণ করে? কোন হরমোন নিয়ন্ত্রণ করে? ইনসুলিন, একদম। অগ্নাশয়ের কোথা থেকে নিঃসৃত হয় ইনসুলিন? বিটা কোষ থেকে। আলফা কোষ থেকে গ্লুকাগন হয়। তো প্রোটিন উৎপন্ন করে, সরি, কি শক্তি উৎপন্ন করে, তাই তো? আর কি আছে? প্রোটিন। প্রোটিনের দেখো একই উপাদান মেনলি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকছেই, তার সঙ্গে কি থাকে? নাইট্রোজেন থাকে। কোনো কোনো প্রোটিনে সালফার, ফসফরাস আমরা পাই। ঠিক আছে? প্রোটিনের যেটা ইউনিট বলবো আমরা, সবচেয়ে স্মলেস্ট ইউনিট কি বলে? অ্যামাইনো অ্যাসিড। কি দিয়ে যুক্ত থাকে? পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত থাকে একে অপরের সাথে। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, ডিমের সাদা অংশ কি প্রোটিন থাকে জানো? অ্যালবুমিন প্রোটিন থাকে। তাছাড়া আমরা যদি ডাল খাই, ডালে প্রোটিন থাকে, তাই তো? ভেষজ প্রোটিন যদি বলো। তাছাড়া আমরা যে মাংস খাচ্ছি, চিকেন, মাটন, এগুলোতেও কিন্তু প্রোটিন থাকে। আর কি উপাদান থাকে? লিপিড বা ফ্যাট। এই ফ্যাটটা কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি। এই গ্লিসারলের মধ্যে কতটি ফ্যাটি অ্যাসিড মিশে আছে সেটার উপর কিন্তু নির্ভর করে যে ফ্যাটটা কীরকম। যদি মনে করো মিশে গেছে আর মিশার জায়গা নাই, সেটা স্যাচুরেটেড ফ্যাট হয়ে গেল। আর আরও মিশার জায়গা আছে, আনস্যাচুরেটেড ফ্যাট হলো। কোনটা খাওয়া ভালো? স্যাচুরেটেড ভালো? ঠিক আছে, পরে দেখছি। যাই হোক, এই লিপিডের কাজ কি? শক্তি সঞ্চয় করা, তাই তো? আমাদের দেহে শক্তি সঞ্চয় করে কে? লিপিড। আর কি? দেহের উষ্ণতা বজায় রাখা। ঠিক আছে? দেহের উষ্ণতা কিভাবে বজায় রাখে? আমাদের ত্বকের নিচে ফ্যাটের লেয়ার থাকে, ঠিক আছে? ওটা কি করে? ভিতরে উষ্ণতাটা বাইরে যেতে বাধা দেয়। এইভাবে কিন্তু উষ্ণতা বজায় রাখে। আমরা কি করি? আমরা যখন অনেক দিন, মনে করো 2 দিন বা 1 দিন না খেয়ে আছি, উপোস করে থাকলে অনেক সময় না খেয়ে থাকে মানুষ, তখন কি হয়? তখন এই ফ্যাটটা ভেঙে আমাদের দেহে শক্তি উৎপন্ন হয়। এবার দেখো, ফ্যাট যখন দেখছি, যেটা বললাম ফ্যাটের প্রকারভেদ আছে দুটা। একটা কি বললাম? স্যাচুরেটেড, সম্পৃক্ত ফ্যাট। একটা আনস্যাচুরেটেড, যেগুলো জমে যায়, যেমন মাখন, নারকেল তেল, তাই তো? বা আমরা যে ডালডা ইউজ করি, তাই তো? বনস্পতি তেল, ওগুলো কিন্তু জমে যায়। ওগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এগুলো খাওয়া ভালো না। ঠিক আছে? আর কি একটা আনস্যাচুরেটেড, তাই তো? যেগুলো জমে না, সরষার তেল, সয়াবিনের তেল বা রাইস ব্র্যান্ড অয়েলগুলো যেগুলো খাই আমরা, সেগুলো কি? আনস্যাচুরেটেড। এগুলো কিন্তু বেনিফিশিয়াল। এটাতে ব্যাড কোলেস্টেরল হয়, তাই তো? কোলেস্টেরল কি আসলে? আমাদের যে শিরা ধমনী আছে তার তার উপর কি হয়ে যায়? ফ্যাটের লেয়ার পড়ে যায়, ওই জন্য ব্লক করে দেয়, ব্লকেজ হয়, ওই জন্য হার্ট অ্যাটাক আসে। এই কারণে, যেটা এই ফ্যাটগুলো খেলে হয় না সাধারণত। তবে বেশি খেলে সব কিছুতে হবে, পরিমাণ মতো খেতে হবে। আর কি থাকে? কার্বোহাইড্রেটের তিনটা পার্ট থাকে। মোনোস্যাকারাইডস, এগুলো যেগুলো কমন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে? ডাইস্যাকারাইডস হয়, সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ। আর কি হয়? পলিস্যাকারাইডস হয়। পলিস্যাকারাইডের মধ্যে যেগুলো একদম দেখবো স্টার্চ, কিসে পাওয়া যায়? আলুতে পাওয়া যায়। তারপরে আমরা যখন ভাতের ফ্যানটা বের করি, ওটাতেও কিন্তু স্টার্চ থাকে। গ্লুকাগন, গ্লুকাগন। তারপরে সেলুলোজ। সেলুলোজ কিসে থাকে? কি তৈরি হয় সেলুলোজ দিয়ে? কোষ প্রাচীর তৈরি হয়, তাই না? এই সেলুলোজ কিন্তু আমরা হজম করতে পারি না। মেনলি এই পলিস্যাকারাইডসগুলো বেশিরভাগই আমরা হজম করতে পারি না। কিছু কিছু পারি, কিছু কিছু পারি না। এবার দেখো আমরা যেটা দেখলাম, কি কি দেখলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। একটা সুষম খাদ্য যদি থাকে, ওর মধ্যে কার্বোহাইড্রেট 4 অনুপাতে, প্রোটিন 1 অনুপাতে, আর ফ্যাট 1 অনুপাতে থাকতে হয়। ঠিক আছে? না তো সুষম খাদ্য হয় না। তার সঙ্গে আর কি কি থাকতে হয়? ভিটামিন থাকতে হয়, মিনারেলস থাকতে হয়। এগুলো যদি সব থাকে, তাহলে ওটা কি বলবো? আমরা সুষম খাদ্য বলবো। একটা কোনো খাবারে এরকম থাকে না সব কিছু। আমাদেরকে ওই জন্য একটা কি থালা ভর্তি খাবার খেতে হয়, যাতে সব থাকে। কিন্তু দুধ, দুধ কি প্রায় আদর্শ খাদ্য। দুধের মধ্যে সবই থাকে, একটা জিনিস থাকে না, ভিটামিন সি। ঠিক আছে? ভিটামিন সি কিন্তু দুধের মধ্যে অনুপস্থিত।
আর কি থাকে দেখো, আমাদের খাওয়ার মধ্যে কি থাকে দেখো, রাফেজ থাকে বা ডায়েটরি ফাইবার বলে। আমরা যেগুলো ফল খাই, যেমন এখন আমরা আম খাচ্ছি খুবই, মালদার মানুষ, তাই তো, আমের মধ্যে কিন্তু প্রচুর থাকে ডায়েটরি ফাইবার। বা হোল গ্রেন যেগুলো, যে ওটস বললে একটু আগে, ওটস কিন্তু কি হোল গ্রেন, এইগুলোতে কিন্তু ডায়েটরি ফাইবার থাকে। আমরা হজম করতে পারি না কিন্তু ডায়েটরি ফাইবার, কিন্তু কি করে এগুলো, পেট ক্লিয়ার করে, তাই তো। কি কি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন নিয়ন্ত্রণ করে, হৃদরোগ, ডায়াবেটিস এগুলো প্রতিহত করে। আমরা এটা হজম করতে পারি না, কিন্তু খাদ্যের উপাদান কিন্তু লাগে, কিন্তু ওই জন্য আমাদের ডায়েটরি ফাইবার খেতেই হয়। এবার আমরা কি দেখবো, ভিটামিন। ভিটামিন আমরা ভাগ করি কি দ্রবণীয়তা দেখে দুভাগে, একটা হচ্ছে জলে দ্রবণীয়, এটা কি ফ্যাটে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিন কি কি হয়, ভিটামিন বি কমপ্লেক্স, সবগুলোই, যাতে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে, এ ভিটামিন বি 1 বি 2, তাই তো, বি 12, আর কি ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, তাই না। এগুলো কি জলে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনও আছে, ফ্যাটে মানে বা তেলে দ্রবণীয় যদি বলো, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো কি তেলে দ্রবণীয় ভিটামিন। এবার আমাদেরকে দেখতে হবে কি এগুলোর অভাবজনিত রোগ কি কি, ঠিক আছে, এগুলোর রাসায়নিক নামও দেখতে হয়। যেমন দেখো, ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনল, অভাবজনিত কারণ ইসে রোগ কি হবে, রাতকানা রোগ হয়, তাই তো, জেরপ্থ্যালামিয়া হয়। ভিটামিন বি 1 কে কি বলে, থাইমিন, বেরি বেরি রোগ হয়, তাই তো। রোগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভিটামিন বি 2 কে কি বলে, রাইবোফ্লাভিন, কি হয়, স্টোমাটাইটিস। ভিটামিন বি 3 কি বলে, নিয়াসিন, পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি 6 পাইরিডক্সিন, কি রোগ হয়, অ্যানিমিয়া। এটা মনে রাখবো, দেখো ভিটামিন বি 6 অভাবে অ্যানিমিয়া রোগ হয়। আর কিসের অভাবে হয় অ্যানিমিয়া রোগ, অ্যানিমিয়া মানে কি রক্তাল্পতা, তাই না। হ্যাঁ, তোমার আছে, আয়রনের পরিমাণ কম থাকলে, আয়রন আসলে কি হিমোগ্লোবিন তৈরি করে, তাই তো, হিমোগ্লোবিন হচ্ছে রক্তের প্রধান উপাদান, হিমোগ্লোবিনই যদি তৈরি না হয় তাহলে কি হবে, আমাদের অ্যানিমিয়া রোগ, রক্ত তৈরি হবে। ভিটামিন বি 12 কি বলে, সায়ানোকোবালামিন, তাই তো, এটা তো এক ধরনের অ্যানিমিয়া রোগ। আসলে কি বলতো, এই বি যতটি ভিটামিন দেখছো, এগুলো বেশিরভাগ কি শাকসবজিতে থাকে, শাকসবজি যারা কম খায় তাদের এগুলোর অভাবজনিত রোগ দেখা যায় বেশি। ভিটামিন সি কে কি বলবো আমরা, বললাম একটু আগে, অ্যাসকর্বিক অ্যাসিড, তাই তো। কি রোগ হয়, স্কারভি রোগ হয়। ভিটামিন ডি একমাত্র ভিটামিন যেটা আমরা অন্য কিছু থেকে পাই না, আমাদের ত্বক তৈরি করে, তাই তো, সূর্যালোকের সাহায্যে। কিন্তু ক্যালসিফেরল, নামটা দেখে বুঝতে পারছো যে এর মধ্যে ক্যালসিয়াম আছে, তাই না। কি রোগ হয়, রিকেট রোগ হয়, তাই তো, ছোটদের হয় রিকেট রোগ, কি হাড় বেঁকে যায় রিকেট রোগে। আর কি অস্টিওম্যালাসিয়া হয়, এটা বড়দের হয়, হাড় ক্ষয় হয় অস্টিওম্যালাসিয়াতে। তার মানে কি ক্যালসিয়ামেরও যদি অভাব হয় আমাদের, তাহলেও কিন্তু এই রোগগুলো হবে, ঠিক আছে। ভিটামিন ই কি, টোকোফেরাল বলে, তাই না, বন্ধ্যাত্ব রোগ হয়। আর ভিটামিন কে, ফাইলোকুইনোন, কি রোগ হয়, রক্ততঞ্চনে বাধা, মানে আমাদের অনুচক্রিকা তৈরি হয় না শরীরে, ভিটামিন কে এর অভাব থাকলে অনুচক্রিকা তৈরি হয় না, তাহলে কি রক্ততঞ্চন করে না অনুচক্রিকা, তখন রক্তটা মানে কেটে গেলে রক্ততঞ্চন মানে রক্ত বেরোতেই থাকে, ওটা আটকায় না। এবার আমরা কয়েকটা মিনারেলস দেখবো যেগুলো আমাদের শরীরের পক্ষে ইম্পর্টেন্ট, তাই তো। যেমন প্রথমে দেখলাম আয়রন, তাই তো, হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন দিয়ে, অভাবে কি রোগ হবে, অ্যানিমিয়া রোগ হবে। ক্যালসিয়াম, একটু আগে বললাম রিকেট রোগ হবে, তাই তো, হাড় দাঁত এগুলো তৈরিতে সাহায্য করে। আয়োডিন, আয়োডিন দিয়ে থাইরক্সিন হরমোন তৈরি হয়, তাই তো, থাইরক্সিন হরমোনে আয়োডিন থাকে। থাইরক্সিন অভাবে কি রোগ হয়, গয়টার রোগ হয়, তাই তো, যারা দেখবা লবণ কম খায় তাদের গয়টার রোগ হয়। কেন, লবণের মধ্যে কিন্তু আর্টিফিশিয়ালি আয়োডিন মেশানো থাকে। অনেকে এখন দেখবা স্ট্যান্ডার্ডিটি দেখানোর জন্য পিঙ্ক সল্ট খায়, শেষ, একদম গল্প হয়ে যাবে। পিঙ্ক সল্টে কিন্তু আয়োডিন মেশায় না, হ্যাঁ। দেখতে ভালো লাগে কিন্তু লাভ নাই কোনো, কেন আসলে লবণের মধ্যে আয়োডিন থাকে না, কিন্তু ওটা কিন্তু বাইরে থেকে, ওটা নিয়ম, সরকারের নিয়ম যে মেশাতেই হবে মানুষের আয়োডিনের পূর্তিটা পূরণ করার জন্য। ফসফরাস কি করে, হাড়কে মজবুত, এটাও কিন্তু ফসফরাসও কিন্তু হাড়ের মজবুত, শুধু ক্যালসিয়াম না কিন্তু,
ফ্লুরিন কি করে, দাঁতের এনামেল তৈরি করে, তাহলে অভাবে কি হবে, দাঁতের ক্ষয় হবে। সোডিয়াম পটাশিয়াম এটা কি করে, ওয়াটার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, স্নায়ু স্পন্দন এগুলো নিয়ন্ত্রণ করে, খুব ইম্পর্টেন্ট। আর কি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে সোডিয়াম পটাশিয়াম। তাছাড়া আমাদের শরীরে কি লাগে, জল, 60-70% জল থাকে। একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কত জল খেতে হয়, অ্যাভারেজে 3 লিটার। তবে ওটা ভ্যারি করে কিন্তু ওজন হিসাবে, ওজনের উপর ডিপেন্ড করে এই জলের পরিমাণটা। যে রোগগুলো দেখলাম, দেখো আয়রনের ঘাটতি পূরণ করার জন্য কি খাওয়া উচিত আমাদের, আমলকি, পালং শাক, তাছাড়া আমরা থোর, মোচা এগুলো খেলেও কিন্তু আয়রনের পূর্তি হয়। এই ভিটামিন সি কি করে, আয়রন শোষণে সাহায্য করে আমাদের, ঠিক আছে। ভিটামিন সির কিন্তু প্রচুর কাজ, ভিটামিন সি আমাদের ইমিউনিটিও তৈরি করে। দেখো ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়, লেবু জাতীয় মানে সিট্রিক ফল থেকে পাওয়া যায়, তাই তো। স্কার্বি প্রতিরোধ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে এই রোগটা তো হচ্ছে না ঠিকই আছে, কিন্তু অন্যান্য রোগেরও প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওই জন্য দেখবো করোনার সময় সবাই ভিটামিন সি ট্যাবলেট খাচ্ছিল, যাতে ইমিউনিটি পাওয়ার বাড়ে। পেশি গঠন, পেশি গঠন কিসে হয়, একটু আগে বলেছিলাম, দেহ ক্ষয়, পেশি গঠনের কিসে হয়, প্রোটিন খেলে হয়, তাই তো। ওই জন্য ভারোত্তোলক যারা ওয়েট লিফটিং করে যারা, তাদের তো মানে পেশির উপর টান পড়ে, ক্ষতিগ্রস্ত হয় পেশিগুলো, ওগুলোকে মনে করো ম্যানেজ করার জন্য কি করে, ওরা প্রচুর পরিমাণে প্রোটিন খায়, তাই না। পেশি গঠন কিন্তু অপরিহার্য। বা কোথাও আমাদের কেটে গেছে, ক্ষয়ে গেছে, ঠিক আছে, ওই জায়গাগুলো পূরণ করে কে, প্রোটিনই পূরণ করে। ও ওবেসিটি বলিনি, আরেকটা হয় ওবেসিটি, যারা প্রচুর পরিমাণে তেলে ভাজা খায়, যে মনে করো আর কি ময়দা জাতীয় খাবার খায়, সিঙ্গারা, হ্যাঁ সঙ্গীত স্যার খায়, তাদের কিন্তু ওবেসিটি হয়। হ্যাঁ, ওবেসিটি কিন্তু একটা রোগ, বডি পজিটিভিটি কিন্তু ওবেসিটি না, ঠিক আছে, এটা মনে রাখবা। ওবেসিটি দূর করতে হয় কিন্তু, ভালো না ওবেসিটি। ওবেসিটির জন্য কিন্তু অনেক রোগ হয় আমাদের শরীরে। এবার আমাদের পরিপাক কিভাবে হয়, পরিপাকের দেখো 3টা স্টেজ আছে। কি হয়, প্রথমে খাবারের মন্থন হয়, তাই না, মানে খাবারটাকে মনে করো একটা খাবার আছে, ওটাকে ভেঙে ওর সারফেস এরিয়া বাড়ি দেওয়া হয়। কেন সারফেস এরিয়া বাড়ি দেওয়া হয়, যাতে পরবর্তীকালে পাকস্থলিতে যখন বিভিন্ন এনজাইমগুলো আসবে বা এইচসিএল আসবে, সেগুলো যাতে রিয়াক্ট করে, তখন বেশি সারফেস এরিয়া থাকলে কি হবে, রিয়াকশনটা তাড়াতাড়ি হবে, তাই তো। আর যদি খাবার ঠিক মতো না চেবানো হয়, তাহলে কিন্তু এই জিনিসটা কমে যায়, তখন খাবার হজম হয় না। কি করে তারপর সেকেন্ড স্টেজে এই উৎসেচকগুলো কি করে, পুষ্টি রসটাকে আলাদা করে দেয়, তাই না। এবার পুষ্টি রসটা কি হয়, স্টেপ 3 আত্তীকরণ হয়, মানে আমাদের পাকস্থলীর বা ক্ষুদ্রান্ত বৃহদান্তের বিভিন্ন কোষ দ্বারা শোষিত হয়। শোষিত হয়ে কি হয়, রক্তের মাধ্যমে বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন কোষে কি হয়, পৌঁছে যায়, তাই তো। এভাবে কিন্তু আমাদের খাওয়ার হজম হয়, বাকি যেটা অপচ্য অংশ সেটা বেরিয়ে যায় মল হিসাবে। এবার আমরা খাদ্য সংরক্ষণ কিভাবে করি, এইগুলো কোশ্চেন আসে। যেমন দেখো কি হবে হয়, একটা হচ্ছে হিমঘরের মাধ্যমে, তাই তো, টেম্পারেচার, লো টেম্পারেচার আমরা খাদ্য কেন কেন করি লো টেম্পারেচারে, কারণ যেগুলো জীবাণু থাকে, অণুজীবগুলো থাকে, সেগুলো কি নিষ্ক্রিয় হয়ে যায় লো টেম্পারেচার, খাবারটাকে কি নষ্ট করে না, তাই তো। আর কিভাবে করি, রোদে শুকিয়ে, যেমন শুটকি মাছ, তাই তো, রোদে শুকিয়ে করি। বা আচার তৈরি করে করি, তাই তো, আচার তৈরি করে কি হয়, সব জল বের করে দেওয়া হয় শুকিয়ে, তারপর ওটাকে কি করে, ওটা মধ্যে তেলের মধ্যে ডুবিয়ে রাখে বা কোনো টক জাতীয় জিনিসের মধ্যে ডুবিয়ে রাখে। এইভাবে কিন্তু ওগুলোর মধ্যে ডুবিয়ে রাখলে কি হয়, ওর মধ্যে যে সেগুলো আছে জীব মানে অণুজীবগুলো বিক্রিয়া করতে পারে না। জল যেহেতু থাকেই না একটু। আর কি, ক্যানিং মানে ক্যানে ঢুকে দেওয়া। আর পাস্তুরাইজেশন, পাস্তুরাইজেশন মানে বলতে পারবো কেউ, কি করে পাস্তুরাইজেশনে, বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ওর সেলফ লাইফটা বাড়িয়ে দেয় খাবারের। আমরা প্যাকেট জাতীয় যে কোনো খাবার খাই, ওটা পাস্তুরাইজেশন প্রসেসেই যায়। ওই জন্য দেখবা, হ্যাঁ মিশানো হয় ওর মধ্যে, ওই জন্য বেস্ট বিফোর লেখা থাকে, ওগুলোতে লেখা থাকে না। রান্নার বিভিন্ন পদ্ধতি হয়, কি কি হয়, বেকিং, তাই তো, রোস্টিং, ফ্রাইং, বয়েলিং, বিভিন্ন প্রসেসে রান্না হয়। আর রান্না করার কি নিতে হয়, নিরাপত্তা, কীটনাশক তো ইউজ হয় সব শাকসবজিতে, তো কি হয়, ওগুলো ধুয়ে রান্না করা উচিত, তাই তো, যাতে ওগুলো চলে যায়। এবার দেখো সবজির শ্রেণী বিভাগ দিয়েছে। সবজি আমরা দু রকমের দেখতে পাই, একটা বীজযুক্ত, তাই তো, ওগুলো আসলে গাছের মেনলি ফলই হয়, তাই তো। এখানে যেমন নাশপাতি দিয়েছে, এটা আমরা সবজি হিসাবে দেখি না, বা শশা সবজি হিসাবে দেখি না,
কিন্তু টমেটো, ঢেঁড়স, করলা এগুলো সব কি ফল তো গাছের, এগুলো বীজযুক্ত হয়। কিন্তু দেখো পেঁয়াজ, আলু এগুলো কি আসলে গাছের ফল? ফল না, এগুলো বীজবিহীন। এবার এগুলোর চাষ কিভাবে হয়, এখানে যেমন দিয়েছে দেখো পেঁয়াজ চাষ দিয়েছে, তাই তো? পেঁয়াজ চাষের এটা কিন্তু আছে একটা কোশ্চেন, দেখবা আমি পাঠাবো একটু পরে, দেখবা যে পেঁয়াজ চাষের ধাপ দিবে কোশ্চেনে, সিটেটে এসছে। তো প্রথমে কি করতে হয়, মাটি করতে হয়, তারপরে কি বীজ বপন করতে হয়, তারপরে আগাছা পরিষ্কার করতে হয়, শুকনো পাতা কাটতে হয়, তারপর মাটি থেকে তুলতে হয় পেঁয়াজ, তাই তো? হয়ে গেলে এভাবে কিন্তু সার্কেল যে চলে পেঁয়াজের। আমরা বিভিন্ন ধরনের মশলা ইউজ করি, তাই তো? লবঙ্গ, জাফরান, লাল লঙ্কা, জিরে, এবার কোনটার কেমন কি যারা রান্না ভালো পারে তারা বলতে পারবে, তাই তো? আমাদের দেশেই কিন্তু এগুলো সব, এই লঙ্কা কিন্তু জানো তো আমাদের দেশের না আসলে, আমেরিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে এসছে লঙ্কা। তার আগে ঝালের জন্য তাহলে মানুষ ঝাল খেত না, ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ খেত না, কি দিয়ে খেত ঝাল? হ্যাঁ একদম, আমাদের এখানে গোলমরিচ উৎপাদন হতো প্রচুর, লঙ্কা ছিলই না আগে। এবার আমরা কেস স্টাডি দেখবো তিনটা জায়গায়, একটা হচ্ছে গোয়া। গোয়াতে কি হয়, সামুদ্রিক, যেহেতু সমুদ্রের ধারে তো সামুদ্রিক মাছ প্রচুর খাওয়া হয়, আর কি নারকেল তেল রান্না হয়। সেমভাবে সাউথ ইন্ডিয়া দেখো, কেরালাতেও যদি দেখো নারকেল তেলে রান্না হয় কিন্তু, কারি পাতা, তারপরে হচ্ছে সরষা, এগুলোর ইউজ হয়। কেরালাতে দেখো একটা ট্যাপিকাও, ট্যাপিকাও বলছি, দেখছো ট্যাপিওকা, ট্যাপিওকা ইউজ হয়। ট্যাপিওকা কি আলুর মতন একটা কাসাবা গাছের মূলের অংশ, ঠিক আছে, আলুর মতো খেতে হয় জিনিসটা। তাছাড়া নারকেলের চাটনি ইউজ করে ওরা, তাই তো? আর কি আসামে দেখবা, আসামে যে বোরা রাইস, এটা কোশ্চেন এসেছিল সিটেটে, 18টা স্টিকি রাইস হয়, যেমন ইসে দেখায় ওই সুসি টুসি বানায় না ওই ধরনের, যেটা কি বিহুতে, বিহুতে খায়, ঠিক আছে? কোরিয়ানরা খায়, ভারতীয়রা খায়, তো ভারতীয়রা খাচ্ছে তো, ভারতীয়দেরও তো আছে, ওটাই বলছি আমি। এবার কি দেখো এখানে দিয়েছে কি, যে আমরা এই সমস্ত জিনিসগুলো পড়াবো কিভাবে বাচ্চাদের, তাই তো? খাদ্য শৃঙ্খল পড়াবো কিভাবে, প্লে কার্ড ব্যবহার করে, তাই তো? খাদ্য শৃঙ্খল মানে আমরা যে বায়োডাইভার্সিটি চ্যাপ্টারটা পড়েছিলাম, ওখানে দেখেছিলাম যে মানে কিভাবে চলছে, তাই তো বাস্তুতন্ত্র। এটা যদি বাচ্চাদেরকে দিতে, ছোট বাচ্চাদের বুঝাবো, তাহলে কি করবো, ওদেরকে সাজাতে বলবো যে কোনটার পর কোনটা আসবে, কেমন করে সাজাতে বলবো, তো বুঝাতে চাই যে আমাদের কত বৈচিত্র্য আছে খাদ্যে, সেটা কিভাবে বুঝাবো, সেটা ওদেরকে বোঝাতে গেলে ওদেরকে বলবো যে তোমাদের বাড়ির আশেপাশে যারা বিভিন্ন লোক আছে তারা কি ধরনের খাবার খায় সেটা জেনে আসতে। তারপরে কি করবো, একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করবো, ওপেন এন্ডেড কোশ্চেন বলে যে আমাদের পেটের ভিতরে খাবারের কি হয়। ছোট বাচ্চারা তো ডাইজেস্টিভ সিস্টেম পড়তে পারবে না, পারবে? 3-4 বাচ্চারা পারবে না, তো ওদেরকে জিজ্ঞেস করতে হবে, ওপেন এন্ডেড কোশ্চেন দিতে হবে, তাহলে ওদের কি, ওরা চিন্তা করবে ওটা নিয়ে, তখন এটার ব্যাপারে ওদের জানার ইচ্ছা হবে। এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের পড়াবো।